আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম 12,500 ফুট বালুর ধারণ ক্ষমতার বাল্কের জাহাজটির ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে আমরা এই বাল্কের জাহাজটি দেখানোর চেষ্টা করব, আর দেখি কতটুকু কাজ করা হয়েছে, কি কি লাগানো হয়েছে বাল্কের জাহাজটিতে। উপর থেকে যদি আমরা এই যে হ্যাজটা দেখাই, এটা হচ্ছে একটি 12,500 ফুট বালুর ধারণ ক্ষমতার বাল্কহেটের হ্যাজ। তারপরে ওই দিকটাতে যদি আমরা যাই, ফ্যান্টারের সাইডটা অনেকটা ভালোই পাশ রাখা হয়েছে। এই যে দেখেন, এটা হইতে আছে ফ্যান্টারের সাইড, মোটামুটি আসা যাওয়ার জন্য ভালো স্পেস রাখা হয়েছে। উপর দিকটাও অনেকটা কমপ্লিট করা হয়েছে। এটা হচ্ছে উপরের দিকটা, এখানে হচ্ছে সিগন্যাল লাইট। তারপরে এই দিক দিয়ে হচ্ছে উপরে ওঠার রাস্তা। মাস্তুলটা এখন লাগানো হয়নি, তবে খুব শীঘ্রই আর কি লাগানো হবে যতটুকু বুঝতেছি। আর এটা হচ্ছে সিগন্যাল লাইট, ওটা হচ্ছে পিছন দিক। আর এখান থেকে যদি দেখাই, এ হচ্ছে ইঞ্জিন রুম, ওই পিছন দিক। তো আমরা আপনাদেরকে একটু হ্যাসের দিকটা দেখাই, নিচের থেকে হ্যাসটা দেখাই, ভিতর দিকটা। তারপর আমরা ইঞ্জিন রুমটা দেখাবো ইনশাল্লাহ। মানে এই প্রত্যেকটা ধাপে ধাপে এখন দেখানোর চেষ্টা করতেছি। আর এখান থেকে যদি দেখেন, একেবারে হচ্ছে সামনের দিক, সামনের যে দিকটা আছে ওটার দিক। আর যদি কাজ দেখেন, কাজগুলো খুবই ভালো, খুবই চমৎকারভাবে তৈরি করা হইতেছে বাল্কহেড এই জাহাজটি। এটা হইতেছে বাল্কহেড জাহাজের হ্যাজ, একটি 12,500 ফুট বালুর ধারণ ক্ষমতার বাল্কহেড জাহাজের আমরা আপনাদেরকে হ্যাজটা দেখাইতেছি। এটা হচ্ছে হ্যাজটা। তো আমরা তারপর যাব হচ্ছে ইঞ্জিন রুম, আপনাদেরকে আমরা ইঞ্জিনটা দেখাবো। এগুলোতে বেশিরভাগ হিনু ব্র্যান্ডের যেসব এই সিলিন্ডার ইঞ্জিনগুলো আছে, বিএট ইঞ্জিনগুলো, ওগুলো আর কি সেট আপ করা হয়। তো এই হচ্ছে ইঞ্জিনে যাওয়ার রাস্তা। আর সম্পূর্ণটা তো আপনাদেরকে দেখালাম, এখন ইঞ্জিন রুমটা দেখাই আপনাদেরকে আমরা। এইটা হইতেছে বাল্কহেড জাহাজের ইঞ্জিন, আর এইখানটা হইতেছে সামনের দিক। আর এই বাল্কহেড জাহাজে যেই ইঞ্জিনটা ব্যবহার করা হইতেছে সেটা হইতেছে একটা 8 সিলিন্ডারের ইঞ্জিন। এখন পর্যন্ত পুরোপুরি সেট আপ করা হয়নি। এটা হিনু ব্র্যান্ডের বিএট ইঞ্জিন, ডাবল এক্সস্টর, মানে দুইটা সাইলেন্সার থাকে। সব বাল্কহেড জাহাজে বর্তমানে এখন এই সেট আপগুলো করা হয়। দুইটা যেই এক্সস্টর থাকে ওই ইঞ্জিনগুলো লাগানো হয়। তো আমি আপনাদেরকে ইঞ্জিনটা দেখাইতেছি। অনেক ভিডিওতে দেখছেন ইঞ্জিন, এটা আসলে এখন নতুন কিছু না, এখন দেখা গেছে একটা জিনিস পুরাতন হয়ে গেছে। তো বাল্কহেড জাহাজটি আমি আপনাদেরকে খুব ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে গিয়ারবক্স প্রপুলার লাগানো হয়েছে, আর ওই যে ওয়েল্ডার কাজ করতেছে। তো আমি সব দিক দিয়েই দেখানোর চেষ্টা করি, কম বেশি যতটুকু মানে আমার ধারায় সম্ভব হয়। পুরো ইঞ্জিনটাই আমি আপনাদেরকে ঘুরে দেখাইতেছি। আর কাজটাজের কথা কি বলবো, কাজটাজ ভালোই চলে, খারাপ না। পুরো ইঞ্জিন রুমটা দেখেন, এখন পর্যন্ত কিন্তু এটা ওরকমভাবে কমপ্লিটলি করা হয়নি, আরও অনেক কাজ বাকি আছে এই বাল্কহেড জাহাজটির। আর এটা হইতেছে নিচ থেকে যে পানিটা ওঠে, ওই পানির লাইন। আর সামনে হইতেছে এটা পানি যে ফিল্টার করে, ওই ফিল্টারের পাইপটা। এটার ভিতরে কীভাবে ফিল্টার করে আমি আর অত কিছু জানি না। আমরা আপনাদেরকে ইঞ্জিন রুমটা দেখালাম। এখন যদি আপনাদেরকে বাইরের দিকটা দেখাই, এই জাহাজটি, এই বাল্কহেডটি অনেকটা রং করা হয়েছে দেখতেছেন। মোটামুটি প্রায় রংটা কাজ আগাই নিছে। তারপরে কিছু কিছু জায়গায় যেমন ওয়েল্ডিংয়ের কাজ বাকি আছে, যেমন ওয়েল্ডিং করছে এই জায়গা দিয়ে আর কি রং টং উঠে গেছে। তো আমরা আপনাদেরকে এটার পিছনের দিকটা দেখাই, এই বাল্কহেড জাহাজটির পিছনের দিকটা যদি দেখাই, এই হচ্ছে এটার পপুলারটা লাগানো হয়ে গেছে, 4 পাতার একটা পপুলার। আর অনেকটা কাজ বাকি আছে এই বাল্কহেড জাহাজটি। আর এই পাশ থেকে যদি আপনাদেরকে আমরা দেখাই, এই পাশেও মোটামুটি অনেকটা কাজ সম্পূর্ণ করা হয়েছে। এই যে দেখুন, এই পাশেও অনেকটা কাজ সম্পূর্ণ করা হয়েছে। প্রায় বাল্কহেড জাহাজের পিছনের দিকটা প্রায় সেম ডিজাইন দেওয়া হয়। আপনাদেরকে যদি আমি সামনের দিকটা দেখাই,
এই যে দেখেন বাল্কহেড জাহাজের সামনের দিকটা, ঠিক এইখান থেকে হচ্ছে একেবারে পিছনের দিকটা, এভাবে তো দেখান যায় না, তো হাঁটার অবস্থায় দেখালাম। এই হচ্ছে একেবারে পিছনের দিক থেকে সামনের দিক, আর সামনের দিক থেকে হচ্ছে পিছনের দিক। তো আজকে আপনাদেরকে আমরা এই বাল্কহেড জাহাজটির ভিডিও দিলাম, যেটা হচ্ছে 12,500 ফুট বালুর ধারণ ক্ষমতা, মানে বালু লোড নিতে পারে। আর এগুলোর যদি আমরা দামের হিসাব বলি, এটা প্রায় 1,20-25 লাখের মতো খরচ হইতে পারে, আরও বেশিও যাইতে পারে। আমার ওরকম আইডিয়া নাই কত টাকা আসলে। এইগুলো যে প্লেটগুলো আছে, এই যে প্লেটগুলো দেখতেছেন, মূলত এই প্লেটের উপরে দামটা নির্ভর করে। আপনারা যদি ভালো মানের প্লেট লাগান তাহলে দেখা গেছে আপনার বাল্কহেডের দামটা একটু বাড়তে পারে। আবার একটু যদি কম মানের প্লেট লাগান, মানে কম মানের, তাহলে একটু কম খরচ হইতে পারে। যেমন 70 টাকা, 80 টাকা, 90 টাকা এরকম প্লেটের দাম আশা করা যায়, এরকম হয়। তবে কোনো বাল্কহেড জাহাজ আপনারা দেখবেন 2 কোটি টাকার কাছাকাছি চলে যায়। তো ভিডিওগুলো আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য। আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগতে পারে ইনশাল্লাহ। সকলেই যারা মুসলমান আছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন, যারা সুস্থ আছে দোয়া করবেন আল্লাহর জন্য সকলকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদ রাখে। বিদায় নিচ্ছি এখান থেকেই। আল্লাহ হাফেজ।